আসসালামু আলাইকুম আপুরা, দেখো আজকে কি দিয়া ভাত খাই। আজকে এই যে ঢেঁড়স ভর্তা বানাইছিলাম, ঢেঁড়স ভর্তা দিয়া ভাত খাইতেছি। শুকনা মরিচ দিয়া ঢেঁড়স ভর্তাটা কসলাইয়া বানাইয়া তারপর ওটা দেখাইলাম, সেই স্বাদ। ঢেঁড়স ভর্তাটাতে ভাত মাইখা খাইয়া দেখো, অসুস্থ রুগীও সুস্থ হয়ে যাবো খাইলে। এত মজা মনে করো ঢেঁড়স ভর্তাটা দিয়া। আগে তো জানতাম না যে ঢেঁড়স ভর্তা এত মজা লাগে। পরে এই যে এই ইউটিউবের মধ্যে দেখতে দেখতে দেখি অনেক মানুষে ইয়ামি ইয়ামি করে খায়, ঢেঁড়স ভর্তা বানায়। পরে আমিও একদিন বানাইলাম। এখন তো আমার ঘরের সবাই পছন্দ করে, মনে করে এই ঢেঁড়স ভর্তা। যারই বানায় দিই সেই কয় অনেক মজা হইছে। পরে এখানে রাঁধছিলাম ওই যে গরুর কি জিবলা, যে জিবলা খায়া খায়া জিবলা বড় হয়ে যেতে সাঙ্গ, মনে করো একটু দুষ্টামি করলাম। আবার এটারে অনেক কিছু মনে করো না আপুরা ভাইয়ারা। পরে ওই জিবলাটাও মা পরে আবার মনে করো ভাত নিলাম কয়টা, কারণ মেয়েটা মনে করো ভাত একেবারেই খাইতে চায় না আর দিয়া, মনে করো এরকম অবস্থা মেয়েটার। পরে মেয়েটারও আমার সাথে মনে করো আবার ভাত নিয়ে মা খায়া মেয়েটারও সাথে আমার খাওয়াই দিলাম ভাত, বুঝছো। মেয়েরে খাওয়াই দিলাম, ছোট ছেলেরে খাওয়াই দিলাম। ছোট ছেলেও মনে করো আজকে ঠিক মতন ছোট ছেলেটারও খাওয়া হয় না, সারাদিন মাদ্রাসায় ছিল। মাদ্রাসার থেকে দেখা আইসা আমি বাসায় নাই। পরে ছেলেটা মনে করো ঠিক মতন খায়ও নাই কা, এমনকি 2বার মাদ্রাসায় গেছে, 3বার মনে করো মাদ্রাসায় যায় নাই কা। তার মধ্যে আবার মনে করো এদিক দিয়া আইসা মানে আইসা মানে বইসা হারা পারি না, মনে করো এদিক দিয়ে আবার আইসা পড়ছে মেহমান।